চা। চা হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলের মধ্যে অন্যতম। চা বাগানের অপরূপ সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করতে বাধ্য করবে। এখন স্ক্রিনে যে চা বাগানটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে বাংলাদেশের প্রথম চা বাগান, মালনীছড়া চা বাগান। এই চা বাগানটি প্রতিষ্ঠিত হয় 1854 সালে। আজ আমি আপনাদের দেখাবো এই মালনীছড়া চা বাগানে স্প্রেইং অর্থাৎ কীটনাশক কিভাবে গাছের মধ্যে দেই। স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন এই মালনীছড়া চা বাগানের বড় সর্দার নারায়ণ যাদব। উনি বর্তমানে স্প্রিংয়ের দায়িত্বে আছেন। আর এই দুজন শ্রমিক হলেন ড্রামের যুগালি। ওনাদের কাজ হচ্ছে প্রথমে ড্রামের মধ্যে পানি দিবে, তারপর ওষুধ মিলিয়ে কীটনাশক তৈরি করবে, তারপর শ্রমিকরা এলে ওনাদের মেশিনে পানি দিয়ে ওনাদেরকে পাঠাবে। আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের ওষুধ তৈরি করার ফর্মুলা। প্রিয় অডিয়েন্স, দেখুন সর্দার খুব সুন্দর করে তার শ্রমিকদের সারিবদ্ধভাবে নিয়ে আসছেন ওষুধ মারানোর জন্য। যারা চা বাগানের মধ্যে বসবাস করেন তারা হয়তো জানবে চা বাগানের মধ্যে কিভাবে স্প্রে করে, কিন্তু যারা শহরতলিতে বা দেশের বাইরে যারা থাকেন ওনারা আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে চা বাগানের মধ্যে চা পাতা গাছের উপর স্প্রে করা হয়। দেখুন চা শ্রমিকরা কত সুন্দর করে চা গাছের মধ্যে স্প্রে করে যাচ্ছে। এই চা গাছে স্প্রে করার কারণ হচ্ছে গিয়ে গাছের মধ্যে অনেক সময় অনেক ধরনের জীবাণু, মশা, রেড স্পাইডার এগুলো হয়ে থাকে, সেগুলোর জন্য এই স্প্রেটা করা হচ্ছে যাতে সেগুলো থেকে চা গাছগুলো এবং চা পাতাগুলো রক্ষা পায়। একটা বিষয় সবার জানা থাকা দরকার, বাংলাদেশে চা শ্রমিকদের দৈনিক মজুরি হচ্ছে মাত্র 170 টাকা। যদিও বর্তমান দ্রব্যমূল্যের সাথে এই 170 টাকা কোনোভাবে যায় না, তবুও চা শ্রমিকরা জীবিকার চাহিদায় 170 টাকা মজুরিতে কাজ করে যাচ্ছেন। আজকে আমি আমার ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি চা বাগানে কীভাবে স্প্রে করা হয়। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।